সংসার জীবন এমন একটা জীবন যেখানে আপনার খুব ভালো লাগবে। ফার্স্ট কিছুদিন তো যদি আপনি সবার সাথে থাকেন, সবার কাছে আপনি খুবই ভালো, খুবই শান্তশিষ্ট কথা না বললে। আর যখন থেকে জবাব দেওয়া শুরু করবেন, জবাব দেওয়ার পর থেকে আপনি ভালো না, আপনার বাসার মানুষকে নিয়েও কোয়েশ্চেন করা হবে। যাই হোক, সব কিছু করার পরে যদিও আপনি আলাদা হয়ে যান, তারপরে স্বামী নিয়ে অনেক দিন সংসার করবেন, নিজের খুশিতে সব কিছু করবেন, খুবই ভালো লাগবে। সংসার করতে করতে দিন যাবে, সব কিছু করছেন মনের মতো করে, কিন্তু হঠাৎ একদিন আসে আপনি অনেকটা ক্লান্ত হয়ে পড়বেন। যখন আপনার কাছে অনেক কিছুই ভালো লাগবে না, আপনি টায়ার্ড হয়ে গিয়েছেন, সারাদিন সে একঘেয়েমি, একই কাজ প্রতিদিন, আবার প্রতিনিয়ত ঘুমিয়ে পড়া, পরের দিন উঠে একই কাজ, এরকমটা লাইফে হয়ে থাকে। যেমনটা আমার সাথে হয়ে থাকে মাঝে মধ্যে দিয়ে। কিন্তু সব কিছু শেষে আবার ভাবি, এটাই আমার সংসার, এটাই আমার জীবন, জীবনের চরম বাস্তবতা। সংসার করতেই হবে। সংসার যেহেতু আল্লাহ দেওয়ার নিয়ামত, সংসার করতে হবে, সাথে আল্লাহর পথেও ঠিকমতো নামাজ রোজা করতে হবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর পথে চলতে হবে, যেটা আমরা করে থাকি না। দেখবেন একটা সময় নামাজ পড়তে পড়তে খুবই ভালো হয়ে যাবে আপনার মনটা। সো আল্লাহর কাজ করলে সব কিছুই ভালো লাগবে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আর তারপরে এই তো আমার আজকের ডেইলি ব্লগ, প্রতিনিয়তের যে কাজটা রয়েছে, সকাল সকাল উঠে ওই তো শাকগুলো বেছে নিয়েছিলাম রাত্রিবেলা, ওগুলো আমার হাজব্যান্ড এনে দিয়েছিল কালকে, টাটকা বলে মনে হচ্ছিলো, কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম যে ওই শাকগুলো লাল শাক মনে করে নিয়ে এসেছে সে, কিন্তু এটা লাল শাক ছিল না, সেটা ছিল একটা ডাঁটা শাক বলা যায়, আম্মু বলল। যাই হোক, শাকটা কেমন টেস্ট ছিল না তেমন একটা। আর শাকটা রেখে আমি আবার একটু ধুয়ে রেখেছি, তারপর আমি একটু লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। মাছটা তেমন একটা খেতে চায় না ঘরে, যার কারণে দুপুরের জন্যই শুধু মাছ রান্না করেছি 3 পিস। আর ওইখানে করলা বা মাথালে দিয়ে দিয়েছি। তারপরে এই তো রান্না করেছি। আর আমি অল্প লাউ নিয়েছি, আমার মনেই ছিল না যে আমি লাউয়ে তেল মশলা কম দেবো, ভুলে বেশি দিয়ে দিয়েছি, মনটা খারাপ ছিল। যাই হোক, তারপরে এই পাশের চুলায় ভাত রান্না করেছিলাম, ভাতটা হয়ে এসেছে, এখন ভাতটা গড় দিয়ে দেবো, আমরা ঠিকই বলে থাকি, অনেকে গড় বলে। যাই হোক, ভাতটা হয়ে আসছে। আর খুরচুন দিয়ে শাক তরকারি রান্না করেছিলাম, মাছ ভাজছিলাম, সেই মাছ ভাজা রয়ে গেছে, আমি দেখতে পাইনি অবশিষ্ট। যাই হোক, তারপরে এই তো শাকটা একটু ভেজে নিচ্ছিলাম, পেঁয়াজ রসুন লাল করে, শুকনো মরিচ দিব এখন। শুকনো মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে শাকটা রেখে দেবো। দেখতেই বোঝা যাচ্ছে যে এটা লাল শাক নয়, লাল শাকটা অনেক সুন্দর লাল লাল একটা কালার আসে। আর এই শাকটা কেমন যেন হলদে হলদে হয়েছিল, ভালো লাগছিল না দেখতেও, খেতেও তেমন একটা ভালো লাগেনি, কোনো মতো খেয়েছিলাম। যাই হোক, শুকনো মরিচ দিয়ে নামিয়ে ভেজে ভালো করে নামিয়ে রেখেছিলাম। দেন তারপরে খাওয়া দাওয়া গোসল টোসল করে ঘরটার পরিষ্কার করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। দেন সন্ধ্যার পরে এটা আমরা একটু বাইরে গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, বাইরে একটু হাঁটাহাঁটি করে আসার পথে এই বার্গারটা আর ইয়েটা নিয়ে আসছিলাম। তো বার্গার যেহেতু পেট ভরা ছিল, সন্ধ্যার নাস্তা করেই বের হয়েছিলাম। তারপরে হাঁটাহাঁটি করে এসে বাবা বলছিল বার্গার খাবে, তো 2টা বার্গার নিয়েছিলাম, 3টা নিয়ে নিই, 3টা নিলে বেশি হয়ে যাবে। তো 2টা বার্গার নিয়ে এই তো খাচ্ছিলাম। আমার ছেলে কিন্তু এক কামড় খেয়ে যে বার্গারটা আবার রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছেন, সে বার্গারটা আর খায়নি। তারপরে একটা ওর পাপাকে দিয়ে দিয়েছিলাম, আর আমি একটা খাচ্ছিলাম, ওটাও হাতে নিয়ে দুষ্টামি করছিল। তারপরে খাওয়া দাওয়ার সাথে সাথে আমি আমার ফোনে একটা ভিডিও দেখছিলাম, আপনাদের সাথেও এটা শেয়ার করব। আর হ্যাঁ, এটাই সেই ভিডিওটা, গ্রামের বাড়িতে বসে বসে শীতের দিনে এক একদিন এক একটা করেছি, দুষ্টুমি করেছি, রান্নাবাড়া করে খেয়েছি, স্যুপ, নুডলস, তারপরে পিঠা চিঠা, এগুলো খেয়েছিলাম। সেগুলো ভিডিওগুলো ফোনে ছিল, ওগুলোই বসে বসে দেখছিলাম, স্মৃতি মনে পড়ছিল, খুবই ভালো লেগেছিল। আসলে গ্রামের বাড়িতে টাটকা সব শাকসবজি দিয়ে সব কিছুই ভালো লাগে। দেখুন, নুডলসটাতে কিন্তু আমি কোনো ধরনের ম্যাগি মশলা বা টেস্টিং সল্ট বা টেস্টের জন্য কিছু ইউজ করিনি, শুধুমাত্র লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে আর সবজি দিয়ে রান্না করেছিলাম, তেল দিয়ে, অসাধারণ হয়েছিল। তারপরে এগুলো খেতে দারুণ লেগেছিল। তারপরে তো দুষ্টুমি করছিলাম, সেই দুষ্টুমির মুহূর্তগুলোই দেখছিলাম বসে বসে, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে দেখতে আজকের জন্য এই পর্যন্ত আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।